গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সেনা মোতায়েন করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়নি। বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতিও হতে পারে। সোমবার চিঠি ইস্যু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক দুই শাখা থেকে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে। সেই কারণেই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে, যা সবসময় থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আর সভা সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, এতে বিকশিত হয় গণতন্ত্র। বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। এদিকে জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে 30 জুন পর্যন্ত ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় 6 জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।